কৃত্তিবাসী রামায়ণ পর্ব ৮৮। নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন আমরা অমৃত পান করি। আমরা মনুষ্য জন্ম ধারণ করেছি, আমরা যেন কোনোভাবেই এই মহামুনি ঋষিদের অমৃত রাখে যাওয়া যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে অমৃত আরোহণ করা থেকে নিজেরা যেন বঞ্চিত না হয়। আসুন আমরা আজকে শুনে নেব রামায়ণের অহিরাবণ বধের কাহিনী। রাম গুণ গাইতে রে তনু পতন যদি রে হয়, যায় অমর ভুবনে চাপিয়া বিমানে সমন চাহিয়ে রয়। অর্ধনাভিকূপে লয়ের যখন ডুবায়, শত সমন আসিয়ে তারে কি করিতে পারে। পাতকী তরাতে শ্রী রামের নামটি ওগো এসেছে সংসারে। মহিরাবণ মইল দেখি যত নিশাচর, ধাইয়া কহিল বার্তা পুরীর ভিতর। পলায় সকল লোক কেহ নাহি রহে, কপালে যা লেখা থাকে খণ্ডিবার নহে। আচম্বিতে রাজা লয়ে পড়িল প্রমাদ, অন্তপুরে মহারানী পাইল সংবাদ। রাজার মরণ শুনি রানী জলে কোপে, আলু থালু বেশভূষা অধরষ্ট কোপে। রানী বলে এই ছিল যোগ্যদার মনে, এত কাল পূজা খেয়ে মারিল রাজনে। মহিরে দিলে বলি দেবীর সাক্ষাতে, মজিল রাজার রাজ্য মহামায়া হাতে। দেবীর সহায় হয় কপিয়ার নর, কি দোষেতে মহিরে ভাবিলা দেবী পর। আগে গিয়া প্রতিমা ডুবাইয়ে দিব জলে, নর বানরের প্রাণ লোভ শেষকালে। এতেকে বলিয়া মহিরাবণের নারী, ধনুক লইয়া উঠে মারমারে করি। সঙ্গেতে সাজিল সেনা অসংখ্য গণন, হনুর ওপরে করে বান বরিশন। বড় বড় বৃক্ষ যত মারে হনুমান, বাণীতে কাটিয়া রানী করে খান খান। মনেতে ভাবিয়া কিছু না পায় মারুতি, কোপ করি রানীর উদরে মারে লাথি। 10 মাস গর্ভ ছিল রানীর উদরে, প্রসবে সন্তান এক মহাভয়ঙ্করে। 8 গোটা বাহুদার 4 গোটা মুন্ড, বিকট মূরতি তার দেখিতে প্রচণ্ড। ভূমিষ্ঠ হইল পুত্র অদ্ভুত বিক্রম, 2 চক্ষু রক্তবর্ণ যুগান্তের যম। মহাযুদ্ধ আরম্ভিল হনুমান সনে, সাপটিয়া কিল্লাথি মারে হনুমানে। গর্ভের রুধির পুঁজে ব্যাপিত শরীরে, আচম্বিতে সংগ্রামেতে সিংহনাদ করে। উলঙ্গ উন্মত্ত যেন পাগল সমান, তাহারও বিক্রম দেখে হাসে হনুমান। শ্রীরাম লক্ষ্মণ হাসে দেখিয়া চাহ রাক্ষস, হনুমান বলে বেটার বড়ই সাহস। এক্ষুনি জন্মিয়া পুত্র করে ঘোর রণ, মহিরাবণের বেটা সে অহিরাবণ। আথালি পাথালি হানে মারুতির বুকে, কিছু নাহি বলে হনু সম্বরিয়া থাকে। হনুমান বলে বেটার আম্বা দেখি অতি, এখুনি পাঠাবো তোরে জমের বসতি। মারিবারে হনুমান ধায় উভরে, ধরিতে না পারে শিশু পিছলিয়া পড়ে। হেনকালে হনুমান চিন্তিল উপায়, পবন স্মরণে রণে ঝড় বয়ে যায়। বিষম বাতাসে ধুলা লাগে তার গায়ে, পাছুরিয়া ধরে হনু আর কোথা যায়। 2 পদে ধরে তারে লয়ে ফেলে দূর, পাথরে আছাড় মারি হাড় কইল চূর। সংগ্রামে আইল তার আর যত যত জন, লইল সবার প্রাণ পবন নন্দন। পাতালবাসী মুনি ঋষি হইল আনন্দিত, ভয় দূরে গেল সবে মহাহর্ষিত। গেলেন দেবতাগণ আপনার স্থান, হনুমানে সকলেতে কর এ কল্যাণ। শত্রুরে মারিয়া যাত্রা কইল 3 জন, মহির পূজিতা দেবী কহেন তখন। সাধিয়া রামের কার্য চলিলা সত্তর, সেবাকে করিবে মম পাতাল ভিতর। এত শুনি হনুমান করি নমস্কার, পাতাল হইতে করিল দেবীর উদ্ধার। হইয়ে হরিষ যুক্ত চলে 3 জনে, আগে রাম পাছে হনু মধ্যেতে লক্ষণে। সুরঙ্গের পথেতে উঠিলা 3 জন, আপন কটকে গিয়া দিল দর্শন। শ্রীরাম লক্ষণে পেয়ে সুগ্রীব বিভীষণ, জাম্ববাণী দিল কোল এই 3 জন।
হনুর প্রশংসা করে শ্রীরাম লক্ষণ, হনুমানে কোল দিল সুগ্রীব বিভীষণ। জাম্ববান কোল দিয়া কইল আলিঙ্গন, ধন্য হনুমান বলে যত কপিগণ। দুই প্রহর আকাশে যখন দিব্যকর, সিংহনাদ ছাড়ে তখন ভলুক বান্নর। চারিদারি চাপিয়া বানরের সিংহনাদ, শুনিয়া রাবণ রাজা গণিল প্রমাদ। মহিরাবণ পড়িল শুনিয়া দশানন, জীবনের আশা ছাড়ি করিছে ক্রন্দন। রামায়ণ গাহিল পণ্ডিত কীর্তিবাস, যেইজন শুনে তার পুবে অভিলাষ। এবার শুনবো রাবণের তৃতীয়বার যুদ্ধে আগমনের কথা। রাম যা কর নিজ গুণে, আমি ভজন সাধন জানিনে। মিছে গেল দিনের দিন, না হইল ভজন ঘেরিল সমনে। যা কর হে রামচন্দ্র জগৎ গোসাই, তোমা বিনে ত্রিভুবনে আর কেহ নাই। মায়া নদীর তীরে আছি রাম, তোমার চরণ করে সার। ও রাঙ্গা চরণ তরণী করে, রাম আমায় কর হে উদ্ধার। স্ত্রীলোকের ক্রন্দন উঠিল ঘরে ঘরে, অভিমানে শোকে মত্ত রাজা লঙ্কেশ্বরে। যুজিবারে তারে সাজে রাজা দশানন, সর্বাঙ্গে ভূষিত কইল রাজাভরণ। ভয়ে অভিমানে রাজা আঁখি ছল ছল, কম্পনে যুজিতে চলিল রণস্থল। আপনি করিছে সাজ লঙ্কা অধিকারী, মেঘের বরণ অঙ্গে ধবল উত্তরী। দশমুণ্ডে রতন মুকুট সারি সারি, মৃগমদে পড়িলে সুগন্ধি কস্তুরী। নানা অলঙ্কারে করে ভুবন উজ্জ্বল, 10 ভালে 10 মণি করে ঝলমল। কোপে কাঁপে অধর অষ্ট চলে রণমুখে, 10,000 রানী এসে ঘেরে চারিদিকে। কেহ ধরে আশেপাশে কেহ ধরে কর, কারো পানে ফিরিয়া না চান লঙ্কেশ্বর। না থাকে রাবণ রাজা কারো উপরোধে, রানী মন্দোদরী গিয়া পশ্চাতে বিরোধে। মন্দোদরী বলে শোনো লঙ্কা অধিপতি, বুদ্ধিমন্ত হয়ে কেন ছন্ন হইল মতি। পরম পণ্ডিত তুমি বলে মহাবীর, বিশ্ববামনির পুত্র পরম সুধীর। স্বর্গমত্ত পাতাল জিনিলে বাহু বলে, যম ইন্দ্র কম্পমান তোমায়ও দেখিলে। সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি লঙ্কা অধিকারী, আমি কি বুঝাবো তোমায় হীন বুদ্ধি নারী। তথাপি কিঞ্চিত বলি করি পরিহার, স্থির হয়ে দাণ্ডাইয়ে শোনো একবার। মুনিগণে কহে সর্বশাস্ত্রেরও বিহিত, রমণীর সুমন্ত্রণা শুনিতে উচিত। বিপদে সুবুদ্ধি যদি রমণীতে বলে, সেই বুদ্ধি পুরুষ থাকে পরম কুশলে। বহুকাল লঙ্কাপুরে করিলে রাজত্ব, কোন যুগে দেখিয়াছ এমন অনিত্য। কোন কালে বানরেতে লঙ্ঘেছে সাগর, কোন কালে সলিলেতে ভেসেছে পাথর। অপরূপ এমন শুনেছ কোন দেশে, পাষাণ মনুষ্য হয় চরণ পরশে। শ্রীরাম মনুষ্য নন বিষ্ণু অবতার, সীতা ফিরে দেহ যুদ্ধে কার্য নাহিয়া। দশানন বলে সীতা দিতে পারি ফিরে, হাসিবে বিভীষণ না সবে শরীরে। কহিবেক ইন্দ্র আজি যত দেবগণ, যুদ্ধে হেরে সীতা ফিরে দিলে রাবণ। ছোট হয়ে খোঁটা দেবে বড় ভয়বাসী, সান্ত্বনা হইয়ে গৃহে বয়সহ প্রয়াসী। বরঞ্চ রামের স্বরে ত্যাজিব জীবন, সীতা ফিরে দিতে না পারিব কদাচন। মন্দোদরী রানী বলে ভাগ্য হলে হীন, বলবুদ্ধি পরাক্রম পাশরে প্রবীণ। আসন্ন সময়ে বুদ্ধি ঘটে বিপরীত, কোপ না করিহ রাজা শুনহ কিঞ্চিত। সংসারেতে কর্তারাম পতিত পাবন, ত্রিভুবনে সকলেরে করেন পালন। সত্যগুণে সেই প্রভু পালেন সবারে, শত্রুভাবে আইলেন মারিতে তোমারে। লক্ষ্মীরূপা সীতা দেবী পূজিতা ভুবনে, লক্ষ্মীরে দিতেছ দুঃখ অশোকের বনে। যে জন পালন কর্তা সেই জন মারে, অভাগ্য তোমার মতো নাহিক সংসারে। ঈষৎ হাসিয়া কহে লঙ্কা অধিকারী, সামান্য হে বুদ্ধি তব রানী মন্দোদরী।
শক্তিরূপ মহালক্ষ্মী সীতা ঠাকুরানী, তুমি কি বুঝাবে মোরে আমি তাহা জানি। জপ যজ্ঞ পূজা করে রাখিতে না পারে, বিনা অর্চনাতে পড়ে আছেন দুয়ারে। নিরাহারে অনাহারে জপে কতজন, মৃত্যুকালে নাহি পাই যেই শ্রীচরণ। ধ্যান যোগে ভাবিয়া না পান মুনি ঋষি, সেই রাম ভাবেন আমায় নিরাহারে বসি। জাগিছে আমার রূপ শ্রীরামেরও মনে, ভাবিছেন আমারে বধিবে কতক্ষণে। মরিব রামের হাতে ভাগ্যে যাহা আছে, জমের না হবে সাধ্য ঘনাইতে কাছে। বিষ্ণুদূতে লয়ে যাবে তুলিয়া বিমানে, সমান প্রতাপে যাব জীবনে মরণে। ইন্দ্র আদি দেবতা জীবনে আজ্ঞাকারী, মরিয়া বৈকুণ্ঠে আমি যাব সর্বোপরি। না বুঝিয়া ভাগ্যহীন কহিলে আমারে, আমার সমভাগ্যবান নাহিক সংসারে। দেখিব করিয়া যুদ্ধ মরি কিংবা মারি, ক্রন্দন সম্বরি গৃহে যাহ মন্দোদরি। মরণ নিকটে তার কি করে ঔষধে, না রহে রাবণ মন্দোদরির প্রবোধে। স্বামী প্রদক্ষিণ করি পড়িল মঙ্গল, মন্দোদরি চক্ষে জল করে ছল ছল। অন্তরে জানিয়া রানী কান্দিল প্রচুর, 10,000 সতী নেতে গেল অন্তপুর। অষ্টাদশ বৃহন্দের বাহিরে রাবণ, সারথি সাজায় রথ যোগায় তখন। কনক রচিত রথ সুগঠন চাকা, উপরেতে শোভা করে ধ্বজের পতাকা। বিচিত্র নির্মাণ রথ সাজিল প্রচুর, রথের উপরে রাজা সংগ্রামের সুর। দশানন বলে অস্ত্রধারী যতজনে, ছোট বড় সাজিয়া আসুক মম শনে। মহিরাবণ পড়িল বংশের চূড়ামণি, আর কারে পাঠাইব যাইব আপনি। যতে কেউ আছিল সৈন্য লঙ্কার ভিতর, সাজিয়া রাবণ সঙ্গে চলিল সত্তর। পশ্চিম দ্বারেতে আছে শ্রীরাম লক্ষণ, যুজিবারে সেই দ্বারে গেলেন রাবণ। ইন্দ্র কর্তৃক রথ প্রেরণ। হাতে ধনু শ্রীরাম ভ্রমিছেন রণস্থলে, লঙ্কা তোল পার বানরের কোলাহলে। কোলাহল শুনি রাবণ আইল তরিতে, ভুবন বিজয়ী ধনুর বাণ করি হাতে। চারি চাকা রথখান অষ্ট ঘোড়া বহে, কনক রচিত রথ ত্রিভুবন মোহে। হেন রথে উটি ঝুঁজে রাজা দশানন, শ্রীরাম উপরে করে বাণ বরিশন। রথ পরে ঝুঁজে রাবণ রাম ভূমিতলে, দেবগণ কম্পমান গগন মণ্ডলে। লইয়া ব্রহ্মর আজ্ঞা যতে কমর, রাম লাগি রথ পাঠাইল পুরন্দর। স্বর্গ হইতে আসে রথ পরিছে বিজলি, রথ হইতে মাথা নোঙাই সারথি মিতল মাতলি। ইন্দ্র পাঠাইল রথ দিব্য ধনুস্বর, আর এক পাঠাইল সুবর্ণ টোপর। মারি প্রভু রাবণে দেবর করহি, ত্রিভুবনে কীর্তি রাখো রামায়ণ গী। রাম লক্ষণ সুগ্রীব রাক্ষস বিভীষণ, আচম্বিতে রথ দেখি চমকিত মন। কোথাকার রথখান কাহার মাতলি, রাবণ প্রেরিত রথ মায়ার পুতুলি। রামের চিনিতে নারে দুষ্ট দশ স্কন্ধ, রথে তুলি কোথা লবে করিয়া প্রবন্ধ। কীর্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, রথ দেখি রাম সৈন্য ভাবে মনে মন। নমস্কার সুধী ভক্তবৃন্দ, পরের অংশ পরের দিন শুনে নেব। আপনাদের কাছে অনুরোধ করবো একবার কমেন্টে লিখবেন জয় জয় শ্রীরাম, জয় জয় হনুমান।